এসআইআর আসছে তেড়ে, ভুয়ো ভোটার নেবে কেড়ে, সেই ভয়ে নানা রকম ছল চাতুরি, নানা রকম চুরিবিদ্যায় হাত পাকানোর চেষ্টা করছে কি তৃণমূল কংগ্রেস এ রাজ্যের শাসক দল? প্রশ্ন উঠছে। এ রাজ্যের শাসক দল নানাভাবে চেষ্টা করছে এসআইআর হবে জেনে বুঝে গিয়ে কিভাবে এসআইআর হওয়া সত্ত্বেও ভোট চুরিটা চালিয়ে যাওয়া যায়, এমনটাই অভিযোগ। কেন বলছি? গতকাল আপনাদের বলেছিলাম চুরিবিদ্যে মহাবিদ্যে যদি না পড়ো ধরা। গতকাল বলেছিলাম কিভাবে এসআইআর হওয়া সত্ত্বেও চুক্তিভিত্তিক কর্মীদের বিএলও হিসেবে নিয়োগ করে একদম গ্রাসরুট লেভেলে তৃণমূল স্তরে ভোটার লিস্ট যেখানে ছাড়াই বাছাই করা হয়, বানানো হয়, সেখানে কারচুপি করার পরিকল্পনা করছে তৃণমূল শাসক এ রাজ্যের। এবার বলি আপনাদের আরো এক ধাপে গিয়ে নতুন একটা প্ল্যান, কার মস্তিষ্ক প্রস্তুত জানি না, মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারবেন, হয়তো এমনটাই বলছেন বিরোধীরা। নতুন প্ল্যান হলো যে এ রাজ্যের দেওয়া বিভিন্ন কার্ড, পরিচয়পত্র, সেগুলিকে যদি ব্যবহার করা যায় তবে তো কেল্লা ফতে। যদি স্বাস্থ্য সাথীর কার্ড, যদি বিভিন্ন প্রকল্প, আমি জানি না কটা প্রকল্পে আলাদা করে কার্ড দেওয়া হয়, কন্যাশ্রী, রাস্তাশ্রী, কোথায় কোথায় কার্ড দেন মমতা বন্দ্যোপাধ্যায় আমি সম্পূর্ণটা জানি না, তবে স্বাস্থ্য সাথী প্রকল্পের কার্ড কিংবা খাদ্য সাথী প্রকল্পের কার্ড, এই সমস্ত কার্ডগুলিকে যদি দেওয়া হয় এবং ইলেকশন কমিশন যদি বলে ঠিক আছে এটা দেখলেই আমি দিয়ে দেবো নাম ভোটার লিস্টে, তাহলে তো কেল্লা ফতে। সেটা করতে মনোজ পান্ত গিয়েছিলেন দিল্লিতে, আবেদনও করেছিলেন। সূত্রের খবর সেই আবেদন নাকচ হয়েছে। এবার কি করবেন মমতা বন্দ্যোপাধ্যায়? ভোট চুরির নানা পদ্ধতি, নানাভাবে পরিকল্পনা, ষড়যন্ত্র, তার মধ্যে এবার কি আবারও একটা ফেল? প্রশ্ন করব। প্রথমে বিশেষ প্রতিবেদন, তারপর হাই ভোল্টেজ ডিবেট। দেখুন। ভোটার কার্ড 2011-র পর হয়েছে। হ্যাঁ, 2011-র পর হয়েছে। হ্যাঁ। কিভাবে বানালে? ঠিক কথা বলছি, আমি টাকা দিয়ে করছি স্যার। কত টাকা? 17,000 টাকা। বাংলাদেশ থেকে এসছো কবে? 2 মাস। তা 2 মাস থেকে আসার পর তোমার আধার কার্ড হয়ে গেছে, আর থাকছে কোথায় এখন? ঘুনি। নগদে পরিচয় হাতে হাতে, এ রাজ্যে এটাই দস্তুর। একেবারে সরকারি দলের অনুপ্রেরণায় তৃণমূলের রত্নারা হয়ে যান ভুয়ো পরিচয় পাওয়ার মুশকিল আসান। জাকিরদার নির্বাচনী এলাকায় অনেক বাংলাদেশি লোক এখানে বসবাস করেন। জাকিরদার লিঙ্কটা ভালো করতে পারে, অভিজিৎটা বললেন, আমিও বলছি। যদি লিঙ্কের কোনো সমস্যা হয়, বাংলাদেশ থেকে যারা এসছে ভোটার লিস্টের নাম তোলার সমস্যা হয়, জাকিরদা এই কাজটা ভালো করে দেবে। আপনারা সবাই যোগাযোগ করবেন এই অফিসে। এত ভোট ছড়াছড়িতেও ভয় আর কাটছে না, তাই কি এবার স্বাস্থ্য সাথীকেও এসআইআর এর জন্য প্রামাণ্য পরিচয় হিসেবে তুলে ধরতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়? অন্তত নির্বাচন কমিশনের কাছে রাজ্য সরকারের প্রস্তাব তেমনটাই। স্বাস্থ্য সাথীকে মানতে হবে বৈধ পরিচয়পত্র হিসেবে। স্বাস্থ্যসাথী তো নাগরিকত্বের প্রমাণ হতে পারে না। আপনি কিভাবে বলতে পারেন যে স্বাস্থ্যসাথী কার্ড নাগরিকত্বের প্রমাণ? আপনি কি চেক করেছেন? তার কিছু চেক করেন। এটা মামাবাড়ির আবদার চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল এসআইআর এর নামে ভীত সন্ত্রস্ত। মৃত ভোটারের আড়ালে ভোট চুরি, রোহিঙ্গা অনুপ্রবেশকারী ঢুকিয়ে ভোট চুরি, এসবে ভাটা পড়বে বুঝেই এবার ভুয়ো ভোটার সাজিয়ে রাখতে হাতিয়ার স্বাস্থ্যসাথী। যে রাজ্যে শাসক দলের বিরুদ্ধেই ভুয়ো পরিচয় বিলির অভিযোগ, সে রাজ্যে একেবারে সরকারি পথে ভুয়ো পরিচয় বৈধ করতে তোড়জোড়। জনতার ভোটে একেবারেই ভরসা রাখতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।